Now we move to different techniques used in tissue culture. So on the basis of different technique আমরা কিন্তু এই টিস্যু কালচারকে অনেকগুলো নামে ডিভাইড করব। নাম্বার 1 callus culture, number 2 suspension culture, number 3 meristem culture, number 3 meristem culture, number 4 embryo culture, number 5 haploid culture, haploid culture, number 6 protoplast fusion, number 6 protoplast fusion, number 7 somatic hybridization, and number 8 somaclonal variation, right? So there are 8 types of technique, and তার আন্ডারে একদম প্রথম আমরা চলে যাচ্ছি callus culture-এ। তো callus culture means আজকে আমি ধর এটা একটা আমার টেস্ট মিডিয়াম নিয়েছি, কালচার মিডিয়াম, এবং সেই কালচার মিডিয়ামে আমরা রেখেছি আমাদের ডিজায়ার্ড এক্সপ্লান্টকে। তো এখন এই এক্সপ্লান্টকে এখানে রাখার পর এই এক্সপ্লান্ট এখন ডিভাইড করেছে এবং সেখান থেকে ও তৈরি করেছে একটা মাস অফ সেল, অনেকগুলো কোষ মিলে একটা কোষপুঞ্জ তৈরি হয়েছে, এবং যে কোষপুঞ্জটা তৈরি হলো তাকে আমরা বলছি ক্যালাস। বাট প্লিজ রিমেম্বার দিস ক্যালাস ইজ আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল, অবিভেদিত। এর এখনো অবধি না তো রুট, না তো শুট, না তো কোনো অর্গান ডেভেলপ হয়েছে। তোদের কাছে কোয়েশ্চেন জানতে চায়, হোয়াট ইজ ক্যালাস? ক্যালাস ইজ অলওয়েজ undifferentiated mass of cells. It is unorganized, right? এবং এরপর এই জায়গা থেকে আমাদেরকে জানতে লাগবে এই ক্যালাস কালচারে আমাদের যে মিডিয়ামটা রয়েছে সেই মিডিয়ামে কি থাকে। হ্যাঁ, আমি পুরো লাইনটাই বলছি। ক্যালাস is the undifferentiated mass of cell which is produced by cell division. Full stop. It is maintained on a medium called agar, A-G-A-R, agar. The medium ordinarily contain auxin 2,4-D and often cytokinin, often cytokinin, right? তাহলে ক্যালাস কালচার যদি এটা হয়, now we move to suspension culture, right? Suspension culture টা কি দেখ?
তার কারণ এখানে আমাদের শুট ফরমেশনটা প্রাইমারিলি রিকোয়ারমেন্ট নয়, একে রুট ফরমেশন করানো পর্যন্তই আমাদের কাজটা। তারপরে গিয়ে মিডিয়াম চেঞ্জ করে আবার সাইটোকাইনিন কন্টেনিং মিডিয়ামে ট্রান্সফার করব, সেখানে শুট ফরমেশন হবে, প্লান্টলেট ফরমেশন হবে এন্ড সো অন। সো এরপর সাসপেনশন কালচার কাকে বলবো? সাসপেনশন মানে কি? একটা লিকুইড সলিউশন, এবং সেই জায়গায় আমরা এক্সপ্লান্টকে প্লেস করছি। তো এখানে আমাদের এই রকম কিছু কনিক্যাল ফ্লাস্ক নেওয়া হয়, এবং এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে এই আমার কালচার মিডিয়াম রয়েছে, আর এই কালচার মিডিয়ামের মধ্যেই এখন আমি ওই এক্সপ্লান্ট থেকে এখানে অ্যাপ্লাই করলাম। তো এরপর এর মুখটাকে কিন্তু আমাদের সিল করে দিতে হবে, রাইট, বাই কটন। কেন কটন দিয়ে? কারণ কটন মানেই পোরাস, তাহলে অক্সিজেনের ইনটেকটা হবে। যাই হোক, তো এরপর এখানে আমার এক্সপ্লান্ট ডিভাইড করবে, এবং সেই ডিভাইড করে আবারও এখানে ও একটা ক্যালাস ফর্ম করবে, এবং সেই ক্যালাস ডিউ টু দ্য ইফেক্ট অফ গ্রোথ মিডিয়াম, ডিউ টু দ্য ইফেক্ট অফ হরমোন প্রডিউস প্লান্টলেট, এবং যেই মাত্র ও প্লান্টলেট প্রডিউস করবে তখন তাকে এই লিকুইড কালচার মিডিয়াম থেকে আমরা আইসোলেট করে দেব। বুঝতে পারলি? তো তাহলে ক্যালাস কালচার আর সাসপেনশন কালচারের বেসিক ডিফারেন্সটা কোথায়? ক্যালাস কালচার হচ্ছে একটা জেল টাইপ কা মিডিয়াম, আগার ছিল একটা জেলি লাইক সাবস্টেন্স, বাট সাসপেনশন কালচারে আমরা রাখছি একটা লিকুইড সাবস্টেন্সের মধ্যে এক্সপ্লান্টকে। এখান থেকে একটা লাইন শুধু লিখবি, in suspension culture, the growth rate of suspension culture is much faster than callus culture. Full stop. With the passage of time, nutrient medium, with the passage of time, nutrient medium get exhausted both in callus and suspension culture. So get exhausted both in callus and suspension culture. So a part of tissue is transferred, to a new culture medium. This is called subculturing. Underline. What is subculturing? এই নিউট্রিয়েন্ট মিডিয়ামে ওই যে আমি বলছিলাম, যেহেতু এটা ক্লোজ মিডিয়াম, আমি তুলো দিয়ে বন্ধ করে রেখেছি, তো তাহলে এখন নতুন সেল তৈরি হবার সাথে সাথে মিডিয়ামের ভলিউম কমতে থাকবে, এবং মোটামুটি যখন ছোট ছোট প্লান্টলেটস গুলো তৈরি হয়ে যাচ্ছে তখনই আমাদেরকে এখান থেকে ট্রান্সফার করতে হবে অন্য জায়গায়। এই স্টেপটাকে আমরা বলছি সাবকালচারিং, রাইট? এরপরে দেখ, আমি থার্ড টার্ম লিখেছি মেরিস্টেম কালচার। নামটা শুনেই হয়তো তোরা বুঝতে পারছিস, মেরিস্টেমেটিক টিস্যু, প্লান্টের মেরিস্টেমেটিক টিস্যু shows a high rate of cell division. তাহলে মেরিস্টেমেটিক টিস্যু কোথায় কোথায় রয়েছে? রুট, স্টেম, লিফ এর এপিক্যাল পার্টে। নট অনলি দ্যাট, বাডস, কাছে যে মুকুলগুলো সেখানেও রয়েছে মেরিস্টেমেটিক টিস্যু। এন্ড আমি স্পেসিফিক্যালি এই রেসপেক্টিভ পার্ট গুলোকেই আইসোলেট করে তাদেরকে যদি কালচার করাই, দেন দ্যাট ইজ কল্ড মেরিস্টেম কালচার, রাইট? তাহলে মেরিস্টেম বাই নেচার 2n, তাই তো রে? ডিপ্লয়। তুই সাসপেনশন কালচারেও যাকে রেখেছিস সেও কিন্তু ডিপ্লয়, ক্যালাস কালচারেও যাকে রেখেছিস সেও কিন্তু ডিপ্লয়, বাট these parts are considered as the stage of before fertilization,
তাই না? আর যে তুই রুট স্টেম লিফ এইগুলো প্লান্টের ভেজিটেটিভ স্ট্রাকচার, তাই তো রে। এরপর দেখ চলে আসছে এমব্রায়ো কালচার। এই নামটা শুনেই এবার বুঝতে পারছিস তাহলে আমি কি বলতে চাইছি। Embryo is always produced after mating of male and female gamete. Post fertilization effecte যেই মাত্র জাইগোট তৈরি হলো, যেই মাত্র এমব্রায়ো তৈরি হলো, আর আমি এই ক্ষেত্রে মেটিংটা যখন করাচ্ছি সেই সুপিরিয়র মেলের সাথে সুপিরিয়র ফিমেলের মেটিং করাবো, এবং তার ফলে আমি মোটামুটি ভাবে অ্যাসিওর থাকতেই পারি যে এমব্রায়োটা তৈরি হবে দ্যাট উইল বি দা সুপিরিয়র কোয়ালিটি, এবং সেও টুয়েন। তাকে এবার আমি কালচার মিডিয়ামে রাখছি। জেনারেলি একটা এমব্রায়ো থেকে একটা সিড হবার কথা, একটা সিড থেকে একটা গাছ হবার কথা, বাট এখন যদি আমি একে কালচার মিডিয়ামে রাখি তাহলে খুব সহজে ওই একটা এমব্রায়ো থেকেই অনেকগুলো গাছ হচ্ছে। তাহলে অবভিয়াসলি ইট ইজ ফাস্টার প্রসেস, ইজন্ট ইট? তাহলে ওইখানে একটুখানি লিখবো আমরা, in embryo culture interspecific hybrids are often sterile because of embryo mortality and seed collapse. Full stop. Embryo mortality and seed collapse. In such condition, the embryo seed collapse, COLLAPSE. In such condition, embryo is excised from female parent in early stage and it is cultured. Full stop. Embryo culture allows seedling development in the plant. Seedling development of the plant allows seedling development of the plant whose seeds lack stored nutrient. Whose seed lacks stored nutrient. Example orchid. তুই কি জানিস একটা গাছের সিডের মধ্যে এমব্রায়োনাল অ্যাক্সিস ছিল, সেখান থেকে তৈরি হচ্ছে রুট, সেখান থেকে তৈরি হচ্ছে শুট, তাই তো রে? কিন্তু এই যে রুট বা শুট ফর্মেশনের জন্য তার যে নিউট্রিয়েন্ট মিডিয়ামটা দরকার সেই নিউট্রিয়েন্ট মিডিয়ামটাকে কে প্রোভাইড করে? সিড নিজেই। কিন্তু এই ক্ষেত্রে এই গাছের সিড গুলোতে অলরেডি নিউট্রিয়েন্ট এতটাই কম রয়েছে তাহলে তার র্যাডিক্যাল বা প্লিউমিউল ফর্মেশনটা হবে না, আর তাই আমার কিন্তু চেষ্টা করতে হবে এই গাছগুলোর এই প্রসেসে রান করা। অর্কিডের সিড যেহেতু নিজেই ওরকম পুওর ইন নেচার, তাহলে ওখান থেকে গাছ তৈরি যদি না হয় তাহলে একটা অর্কিড ওখানেই তার জেনারেশন শেষ করে দিল, আর তাই এই জায়গা থেকে একে করাচ্ছি। তোদের কাছে একদম স্পেসিফিক্যালি নামটা জানতে চাই, মনে রাখবি এমব্রায়ো কালচারের বেস্ট এক্সাম্পল হয়ে গেল আমাদের অর্কিড, রাইট? The next one, like haploid culture. The next one, haploid culture. নামটা শুনেই তুই বুঝতে পারছিস এইখানে এই যে সেলটা বা টিস্যুটা রয়েছে তার প্লয়েডি লেভেল হ্যাপ্লয়েড, and that এই যে হ্যাপ্লয়েড প্লয়েডি এখানে আমরা একেবারে স্পেসিফিক্যালি সিলেক্ট করছি ওর গ্যামেট গুলোকে। মেল গ্যামেট কে যদি করিস তখন তাকে বলবি অ্যান্ড্রোজেনিক কালচার, যদি ফিমেল গ্যামেট মানে ওভামকে যদি আমি আইসোলেট করে করাই
তখন তাকে বলবি কি ওভিউল কালচার। ঠিক আছে, যদি প্লান্টের ফিমেল পার্ট ওভিউলটাকে আমি আলাদা করে আইসোলেট করে নিলাম, তাকে আমি কালচার প্রসেসে রান করাচ্ছি, তখন তাকে বলবি ওভিউল কালচার। আর মেল গ্যামেট ইউনিট হিসাবে আমি যদি প্রথমে পোলেন গ্রেনকে আইসোলেট করে নিলাম, এই পোলেন গ্রেনকে কালচার মিডিয়ামে রেখে তার ফার্দার ডেভেলপমেন্ট করিয়ে তারপর মেল গ্যামেটটাকে শুধু আইসোলেট করিয়ে ডিজায়ার্ড প্লান্টে গিয়ে মেটিং করাই, তখন তাকে বলা হচ্ছে অ্যান্ড্রোজেনি। এন্ড এই জায়গা থেকে তোদের জানতে লাগবে এই টেকনিকটা কে ইন্ট্রোডিউস করেছিলেন। প্লিজ রাইট ডাউন, দ্যাট ইজ গুহো এন্ড মাহেশ্বরী, সায়েন্টিস্ট গুহো, GUHA, Guho and Maheshwari, 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 in the year of 1964, introduced this technique in Datura inoxia, গাছটার নামটা মনে রাখবি, Datura, DATURA, Datura inoxia, INNOXIA, right? So please, INNOXIA. It is of two types: androgenic haploid culture and gynogenic haploid culture. Androgenic and gynogenic, as I said, pollen grains এর যদি হয় androgenic, gynogenic এ হচ্ছে ovule, right? এবং এখান থেকে দুটো লাইন লে, winter wheat, Jingua, JINGHUA, Jingua 1 and 1 and rice, JINGHUA, Jingua 1 and rice, Guan, GUAN, Guan 18 are two important varieties which are produced by the technique. Follow, which are produced by the technique. And last, আমরা এবার যাচ্ছি হ্যাপ্লয়েড কালচারের পর এই প্রোটোপ্লাস্ট ফিউশন or পরবর্তীকালে এই প্রোটোপ্লাস্ট ফিউশনেরই আরো একটা অল্টারনেটিভ নেম হিসাবে রাখা হয়েছে এই সোম্যাটিক হাইব্রিডাইজেশন। প্রথমে দুটোকে আলাদা মনে করা হলেও পরবর্তীকালে দেখা গেল প্রোটোপ্লাস্ট কি, তোর সেল মেমব্রেনের ভিতরে যে ম্যাট্রিক্সটা, and that is somatic cell. আর সোম্যাটিক হাইব্রিডাইজেশন মানেই যে আমার যে বডি সেল, আমার সেই সেলের প্রোটোপ্লাজমের যদি আমরা মেটিং করাই, তখন আমরা তাকে বলবো প্রোটোপ্লাস্ট ফিউশন। এবং এই প্রসেসে মনে রাখবি যে প্লান্ট সেলের ক্ষেত্রে সবথেকে বাইরের দিকে কি রয়েছে, সেল ওয়াল, তার ভিতরে রয়েছে সেল মেমব্রেন, তার ভিতরে রয়েছে প্রোটোপ্লাজম। তো সবথেকে আগে কিন্তু সেল ওয়ালকে রিমুভ করাতে লাগে। After removing of the cell wall and cell membrane, protective covering টাকে আমরা আলাদা করব এবং সেই ক্ষেত্রে কিভাবে করছি, for example this is cell 1 and this is cell 2, এবং এই জায়গা থেকে এর বাইরের এই যে সেল ওয়ালকে আগেই আমরা রিমুভ করিয়ে দেব, রাইট? এবং রিমুভ করানোর পর এই যে দুটো আমার ওপেন প্রোটোপ্লাস্ট, তাদেরকে আমরা কালচার মিডিয়ামে রাখছি এবং এই কালচার মিডিয়ামে রাখার ফলে আমরা দেখতে পাবো এই দুটো সেলের প্রোটোপ্লাস্ট ফিউজ করে যাবে, রাইট? এবং দুটো সেলের প্রোটোপ্লাস্ট যদি ফিউজ করে, তোরাই বল তাহলে ওই দুটো সেলের যে সোম্যাটিক ক্যারেক্টার গুলো ছিল নতুন সেলটার ক্ষেত্রে, সেই ক্যারেক্টার গুলোই আমি পাবো। and that's why this new cell is called somatic hybrid. বোঝা গেল? তাহলে somatic hybrid মানে কি, or after somatic mating of the cell, these two protoplasts
fuse with each other and they result in the formation of somatic hyphae. ঠিক আছে? And the last one, soma-clonal variation. Soma-clonal variation. Please write down. These variations are produced during tissue culture. These variations are produced during tissue culture. Full stop. Some of these variations are useful and stable. Some of these variations are useful and stable. Example, short duration sugarcane, short duration sugarcane, and rise resistant to Tungro-virus, Tungro, T-O-N-G-R-U, Tungro-virus, and leaf hopper. Rise resistant Tungro-virus and leaf rise resistant Tungro-virus and leaf hopper. আমি লাইনটা আরো একবার বলে দিচ্ছি। Short duration sugarcane, short duration sugarcane, and rise resistant to Tungro-virus and leaf hopper. Follow? So, তাহলে আমরা টিস্যু কালচারের এই বিভিন্ন স্টেপ গুলোকে দেখে নিলাম and এই জায়গা থেকে দেখ তোদের কাছে আমি একটা পেজ শেয়ার করেছি কিছু ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশনের রেসপেক্টে ICAR, IRSAT, NBPGR, NSC, NERI, RRI, CPRI এই সবকটার ফুল ফর্ম গুলো কিন্তু আমরা দেখে রাখবো। Done. So that is all about the strategies for enhancement and the food production. এবং এই টিস্যু কালচার দিয়ে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। পরের দিনের ক্লাসে কিন্তু এই চ্যাপ্টারটার পুরো অ্যাসাইনমেন্টটা আমাদের সাবমিট করতে লাগবে। কারোর কোনো ডাউট থাকলে আমাকে বল।